তোমাদের পরিবারের মানুষজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুমিন হতে পারছো, এটা আল্লাহর বড় শুকরিয়া। আল্লাহ তোমাকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তবে মুমিন হওয়ার পরে তোমার দায়িত্ব হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি মুমিন হতে পারবা না। মুমিন হওয়ার জন্য শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। মুমিন হওয়ার জন্য শর্ত হলো সামর্থ্যবান হলে হজ আদায় করা। মুমিনদের জন্য শর্ত হলো যদি আল্লাহ সম্পদ দান করেন যাকাত আদায় করা। মুমিনদের জন্য শর্ত হলো মুমিন বান্দা রমাদান মাসের রোজা রাখা তার জন্য ফরজ। আজকে তুমি নিজেকে মুমিন দাবি করো, তোমার নামাজের খবর নাই। তুমি নিজেকে বড় মুমিন দাবি করো, রমাদান মাসে প্রকাশ্যে পানাহার করো। তুমি যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধিবিধানগুলো না মানবা, ইসলামের নিয়ম কানুনগুলো যতক্ষণ পর্যন্ত বুকে ধারণ না করবা, লালন না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। লিখে নাও, এরে বান্দা, মুমিনের যে গুণগুলো নিজের ভিতরে ঢুকাইতে হবে। মুমিন কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। মুমিন কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। মুমিন কখনো নামাজ কাজা করতে পারে না। মুমিন কখনো যাকাত অস্বীকার করতে পারে না। মুমিন কখনো সামর্থ্যবান হলে হজ না করে থাকতে পারে না। তাহলে মুমিনের গুণ হলো পাঞ্জেগানার নামাজগুলো আদায় করা, আল্লাহর হুকুমগুলো মেনে নেওয়া, রমাদান মাসে পানাহার না করে রোজার পাবন্দি হওয়া। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ফ্যামিলির মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নামাজ পড়ো, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার কোনো টেনশন নাই। তুমি ভাবতেছো আমি তো নামাজ পড়ি, আমি একাই জান্নাতে যাব, আমার বিবি নামাজ পড়ে কিনা আমার দেখার সময় নাই, আমার সন্তান নামাজ পড়ে কিনা আমার দেখার কোনো সময় নাই। না রে বাঙালি মুসলমান, বুঝার মধ্যে বড় ভুল। তুমি আল্লাহর কোরআনটা বুঝতে পারো নাই রে ভাই। তোমার মা যদি নামাজ না পড়ে, তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, তোমার স্ত্রী যদি পর্দা না করে, আল্লাহর কাঠ গড়াই তোমাকে দাঁড়াইতে হবে। ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর কাঠ গড়া বড় কঠিন। ইন্না আযাবাল্লাহি লাশাদীদ। এ বাঙালি মুসলমান, আল্লাহর বিন্দু মাত্র আযাব সহ্য করার ক্ষমতা তোমার নাই। এজন্য বলি ভাই, যদি সন্তান নামাজ না পড়ে সন্তানকে নামাজ পড়াও, যদি স্ত্রী নামাজ না পড়ে স্ত্রীকে নামাজের তাগিদ দাও, যদি তোমার ভাই নামাজ না পড়ে তোমার ভাইকে নামাজ পড়ার তাগিদ দাও। আজকে তুমি ইমানদার হইছো, নামাজ কায়েম করো, তোমার ভাই পড়ে না, তোমার মনে দুঃখ লাগে না, তোমার মনে কষ্ট আসে না, তাহলে বুঝতে হবে তুমি মুসলমান হইছো কিন্তু মুমিন হতে পারো নাই। কি বুঝলেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ফ্যামিলির মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনার বিবি আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার দিলে কোনো ব্যথা নাই। আপনি নিজে নামাজ পড়েন, আপনার ছেলে মেয়ে এগুলো নামাজ পড়ে না, আপনার দিলে কোনো ব্যথা নাই, তাহলে আপনি মুসলমান হতে পেরেছেন কিন্তু মুমিন হতে পারেননি। একজন মুমিনের শর্ত হলো যে আমার ছেলে নামাজ পড়ে না, এটা তো আমার জন্য কষ্টদায়ক, কারণ আমার ছেলে জাহান্নামে যাবে, আমি কিভাবে সহ্য করতে পারি।
যেই ছেলের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি, যেই ছেলের জন্য আমি নিজে না খেয়ে ছেলেকে খাওয়াই, এত কষ্ট করে ছেলে মেয়েদের স্ত্রী সন্তানদের জন্য, এই সন্তান স্ত্রী যদি জাহান্নামে যায়, বলেন তো ওরা কি নালিশ করবে না? অবশ্যই নালিশ করবে। আল্লাহ আমার বাবা তো আমাকে নামাজ পড়ার আদেশ দেন নাই, আল্লাহ আমার মা তো আমাকে নামাজ পড়ার কথা বলেন নাই, সুতরাং যদি জাহান্নামে দিতে হয় আমার মা বাবাকে সহ জাহান্নামে দাও। নাউজুবিল্লাহ। এজন্য বলি ভাই, নামাজ আদায় করো, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচার চেষ্টা করো, ফ্যামিলির মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী, রহমতের নবী জানায় দেয় উম্মত, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন নবীরা ইয়া নাফসি বলে কাঁদবেন, বড় বড় নবীরা যখন কান্না করবেন, আল্লাহ এই কঠিন মুসিবতের দিন আপনি আমাকে নাজাত দেন, ও আল্লাহ রৌদ্রের তাপ সইতে পারি না, এত ভয়ঙ্কর এত কঠিন মুসিবত রে মালিক, ও আল্লাহ আর সইতে পারি না, একটু নাজাত দাও। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে বাছাই করিয়া আমার আল্লাহ এই কঠিন রৌদ্রের মুহূর্তে আমার আল্লাহ তাদেরকে তার আরশে আজিমের ছায়া দান করবে। 1 নাম্বার সৌভাগ্যবান ব্যক্তি, খেয়ে শুনে নেন আর নিজের জীবনের সাথে মিলাইয়া নেন, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আছি নাকি বাইরে আছি একটু চিন্তা করবেন রে বাবাজি। যদি এই 7 শ্রেণীর মধ্যে না থাকি তাহলে কিভাবে এই 7 শ্রেণীর মধ্যে ঢোকা যায়, ওই চিন্তা চেতনা নিয়ে সামনে আগাইতে হবে রে বাবা। আল্লাহর নবী বলেন, ওই 7 শ্রেণীর 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার আল্লাহ নবী বললেন ন্যায়পরায়ণ শাসক। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাকে আরশে আজিমের ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরে বান্দা, আল্লাহ পাক ন্যায়পরায়ণ শাসকের কথা বলেছেন, কোনো জালেম শাসকের কথা বলেন নাই। ন্যায়পরায়ণ শাসক মানে আদেল ইনসাফওয়ালা শাসক। অন্যের ছেলের বেলা যেই বিচার, নিজের সন্তানের বেলাও সেই বিচার। এরে আল্লাহর গোলাম, তুমি আজকে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, অন্যের ছেলে যেই অপরাধ করে তুমি বলছো মারাত্মক অপরাধ, এর চাইতে বড় অপরাধ আর কিছুই নাই। আবার একই অপরাধ যদি চেয়ারম্যানের ছেলে করে, তাহলে চেয়ারম্যান বলে ছোট্ট মানুষ কিছু বুঝে না, ছোট্ট মানুষ কিছু বুঝে না, বিদায় করে ফেলছে, ওর ভুল হতেই পারে। বলেন না এমন শাসক আমাদের দেশে আছে না নাই? অন্যের সন্তান যখন ভুল করে তখন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বলে এটা তো মারাত্মক অপরাধ। ওই অপরাধটাই যদি নিজের ছেলে করে, বলে ছোট ছেলে কিছু বুঝে না। কিছু বুঝছেন আমার কথা? একই অপরাধ যদি নিজের সন্তান করে, তাহলে কি বলে ছোট্ট বাচ্চা, বয়স হয়নি, সে বুঝে না। তাহলে এটা ন্যায়পরায়ণ শাসক হলো? এই লোক আরশে আজিমের ছায়া পাবে? পাবে না। এজন্য রাহমাতাল লিল আলামিন আরো আমাদেরকে জানায় দিলেন ন্যায়পরায়ণ শাসক বড় দামি শাসক। আল্লাহর নবী বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ ফিরায়া দেন না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করেন যিনি, তিনি কে? 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যদি আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক তুমি আমার উম্মতরে হেফাজত করো,
আমার জনগণকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো। নেই পরায়ণ শাসকের দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। 2 নাম্বার, ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মা বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল করেন গে, মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কোনো বুজুর্গ বড় আলেমের কাছে যদি দোয়া নাও রে বাবা, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মা বাবা আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, মা বাবা 2 হাত তুলতে দেরি, আরশের মালিক কবুল করতে দেরি করে না। ভাইরা আমার, এজন্য বলি যাদের মা বাবা দুনিয়ায় আছে, ওই মা বাবার কাছে দোয়া নাও। মা বাবার মনটা বেজার করবানে রে বাবা, কারণ মা বাবার মনে যদি দুঃখ লাগে, কষ্ট লাগে, মা বাবা যদি আল্লাহর কাছে বদদোয়া করে দেয়, তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ হয়ে যাবে রে বাবা। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম, অসহায় অত্যাচার প্রাপ্ত মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। কোন জালেম যদি কারো উপরে আঘাত করে, কোন জালেম যদি কোনো মানুষের উপরে জুলুম করে, ওই বান্দা যদি আল্লাহর কাছে বলে, মালিক আমার সামর্থ্য নাই, আমার শক্তি নাই, তুমি দেখে নিও, আমার আল্লাহ বলে, ফেরেশতা শুনে নাও, আমার মজলুম বান্দা যখন আমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার কিছুই নাই, আমার সাহায্য করার মতো কেউ নাই, আমি মাজলুম অসহায়, ও আল্লাহ তুমি দেখে নিও, আমার আল্লাহ ওই মাজলুমের দোয়া কবুল করে নেয়। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, অন্তরের কানটা লাগাইয়া শুনো রে ভাই, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হযরত মুআজ ইবনে জাবাল, এই সাহাবীকে যখন ইয়ামানের গভর্নর হিসাবে নিযুক্ত করলেন, আল্লাহর নবী বললেন, ও মুআজ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, তুমি যখন ইয়ামানের শাসক হয়ে যাইবা, ইয়ামানের মানুষ তোমার কাছে বিচারের জন্য আসবে, ইয়ামানের মানুষ তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, ও মুআজ সাবধান, মাজলুমের ফরিয়াদকে তুমি ভয় করবা, অত্যাচার ব্যক্তির ফরিয়াদকে তুমি ভয় করবা, যে জুলুমের শিকার হয়েছে তার ফরিয়াদকে তুমি ভয় করবা। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুম মানুষের মাঝে আর আমার রহমান, আমার আল্লাহ আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। যখন এই মাজলুম দোয়া করেন, কবুল করেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর হিসাবে, শাসক হিসাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, তখন তাকে বললেন, মুআজ, ইয়ামানের মানুষ তোমার কাছে বিভিন্ন বিচারের সালিশের জন্য আসবে, তুমি সাবধান, মাজলুমের ফরিয়াদকে ভয় করবে, অসহায় মানুষের ফরিয়াদকে ভয় করবে, কারণ অসহায় মানুষের মাঝে আর রহমানের মাঝে, আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যখন এই বদদুয়া করবে তখন এই কবুল করবে কে? এজন্য মাজলুমের ফরিয়াদকে ভয় করবেন, অসহায় মানুষের ফরিয়াদকে ভয় করবেন। মনে করিয়েন না একজনকে গালি দিতে পারলে বড় বাহাদুর হয়ে গেছি, মনে করিয়েন না একজনের উপরে জুলুম করলে বড় বাহাদুর হয়ে গেছি। আরে বাবা, জুলুম করা কোনো ব্যাপার না, জুলুম করা কোনো ব্যাপার না, কিন্তু এই জুলুমটা যে করলাম, এই মাজলুম ব্যক্তির ফরিয়াদটা সবচাইতে বড় ভয়ঙ্কর। কথা বুঝতে পারলাম? দুনিয়াতে দাম্ভিক আর অহংকার করে কয়দিন চলবেন ভাই?
অসুস্থ হলে জীবন শেষ। আপনি কয়েকদিন পর বয়স্ক হয়ে যাবেন, বয়স হয়ে যাবে, তখন আপনার শরীর চলবে না, তখন আপনার অতীতের কথা আপনার মনে আসবে, হাই হাই কেন জুলুম করলাম, কেন জুলুম করলাম, আমার মতো দাম্ভিক্য, আমার মতো অহংকারী এলাকায় কেউ ছিল না, এখন বুঝতে পেরেছি, কিন্তু লাভ কি, কবুল তো হয়ে গেছে আরশের মালিকের কাছে। আরে মরণের পরে দেখবা একটা শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকেও গুঁতা দেয় সেটারও বিচার হবে, আর আশরাফুল মাখলুকার শ্রেষ্ঠ মানুষকে যদি কষ্টে দাও সেটার বিচার হবে না। কল্পনা করাটাও সবচাইতে বড় ভুল। একটা শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন কোনো ছাগলকেও গুঁতা দেয় সেটারও বিচার করবে কে বলে? আল্লাহ। তাহলে এক নাম্বার কে বলেন? আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতে যখন রৌদ্রের তাপ সহ্য করা যাবে না, আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়া দান করবেন। কয় নাম্বার গেল? 2 নাম্বার আসেন, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নাম্বার ওই যুবক, যেই যুবক যৌবনকালটা আল্লাহর পথে ব্যয় করেছে, যেই যুবক যৌবনকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যেই যুবক যৌবনকাল থেকে তাবলীগের কাজ করেছে, দ্বীনের কাজ করেছে, নবীওয়ালা কাজ করেছে, রে বাবা, কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। ও যুবক ভাই, আজকে থেকে আদ্য করে নাও, জীবনে যা করেছি আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে অন্যায় করব না রে আল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরব, জীবন চলে যাবে, মরিয়া যাব, নামাজ ছাড়ব না। এইভাবে আদ্য করে নাও, কারণ যৌবনকালের ইবাদত কবুল করেন কে? এরে আল্লাহর গোলাম, আজকে তুমি নিজের ঘরের কাজের জন্য, তোমার ক্ষেত খামারের কাজের জন্য তুমি যুবক মানুষ খুঁজো, কারণ যুবক মানুষ কাজ করলে কাজটা আগায় বেশি, আর বৃদ্ধ মানুষ কাজ করলে কাজটা আগায় কম বেশি। তার মানে বৃদ্ধ মানুষের ইবাদত কবুল হবে না বলছি না, হবে, তবে যুবকের দ্বারা যেই কাজটা হয় বৃদ্ধের দ্বারা সেই কাজ হবে নাকি? যুবক দৈনন্দিন চাইলে 50 রাকাত নফল নামাজ আদায় করা সম্ভব, কিন্তু বুড়ো মানুষ বৃদ্ধ হয়ে গেছে, শরীর চলে না, ফজরের নামাজ, জোহরের নামাজ, 5 ওয়াক্ত নামাজগুলো পড়লেই তো তার অবস্থা খারাপ হয়ে যায় রে বাবা। আর যুবক মানুষ যদি বলো এশারের নামাজের পর রাত্রে খাওয়া দাওয়া শেষ করিয়া যাই নামাজটা বিছাইয়া 50 ওয়াক্ত নফল নামাজ পড়ো, যুবক 50 ওয়াক্ত নফল নামাজ আদায় করতে তার কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি বলছি না যে বৃদ্ধ মানুষের ইবাদত কবুল হবে না, হবে, তবে যৌবনকালের ইবাদতটা দামি কার কাছে? কারণ একটা মানুষ বৃদ্ধ হয়ে গেলে আর গুনাহ করতে পারে না, গুনার দিকে তার মন ধাবিত হয় না, কিন্তু যুবক বয়সে একটা ছেলে গুনার দিকে ধাবিত হতে পারে। এই জন্য যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এজন্য তো নবী আলাইহিস সালাম জানায় দেয়, উম্মত মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাআ 7 সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাআ 10 সিনিন। ও দুনিয়ার পিতামাতারা, আপনাদের জন্য নবী আমার জানায় দেয়, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও, আর তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, যদি নামাজ না পড়ে সন্তানকে প্রহার করো, প্রহার করিয়াও যদি কাজ না হয় জেলখানায় দিয়ে দাও। কিন্তু আমাদের আদরের মা বাবা কেমন? সন্তান নামাজ পড়ে না, কোনো খবর নাই, সন্তানের বয়স যখন 20-25 বছর হয়ে যায়, হুজুর একটু পানি পড়া দেন। কেন রে ভাই?
বলে সন্তানের বয়স 25 বছর, সন্তান এখন আমার কথা মানে না রে হুজুর, একটু তাবিজ পরাইয়া দেন, সন্তান যেন আমার কথা মানে। এই সমাজের মুসলমান বাবাদের বলতে চাই, বাবা আপনি যেই বয়সে সন্তানকে নামাজের শিক্ষা দেওয়ার বয়স, ওই বছর যদি আপনার সন্তানকে আপনি মোবাইল কিনে দিয়া পাবজি খেলার অভ্যস্ত করেন, আপনার সন্তানের যখন নামাজের বয়স, ছোট্ট শিশু কিছুই বুঝে না, আপনার সন্তান ছোট্টবেলা যখন তার কানের মধ্যে কোরআন তিলাওয়াতের করে সন্তান কান্না করলে মোবাইল থেকে কার্টুন বের করে দেয়, এমন বাবা মা আমাদের সমাজে আছে না নাই? আমাদের সন্তান যদি কান্না করে, মোবাইলে আমরা বিভিন্ন নাটক, সিনেমা অথবা বিভিন্ন কার্টুনগুলো আছে না, এগুলো বের করে দিই। তো এই সন্তানের ভবিষ্যৎ কি হবে একটু চিন্তা করেন। 7 বছর 8 বছর বয়স, বাবা বলে বাবা একটু বাজারে যাও, খরচ নিয়ে আসো, সন্তান পাবজি নিয়ে ব্যস্ত, এই মার মার মার, কি একটা খেলা আছে না, এই অবস্থা। কি যুবক ভাইরা, এই খেলাটা আছে না নেই? আবার তো অনেকে ক্যাসিনোর মধ্যে ঢুকে গেছে, ক্যাসিনো একটা গেম আছে না, এই ক্যাসিনোর মধ্যে ঢুকে বাবাকে কয় টাকা দাও না হলে খবর আছে, সন্তান বাবাকে ধমক দিয়ে বাবার ভিটা বাড়ি পর্যন্ত বেচে ক্যাসিনো খেলছে, এমন প্রমাণ আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কি না? তো এই সন্তান থেকে কি আশা করবেন? এখন বলেন হুজুর তাবিজ দেন, তাবিজ দিয়ে কি হবে? সন্তানের যেই বয়সে ভালো করার কথা ওই বয়সে ভালো করেন না, এখন তাবিজে কাজ হবে? কথা বলেন না কেন? 7 বছর বয়সে রাসূল বললেন মুরু আওলাদাকুম বিসসালাত, এই পিতামাতারা 7 বছর বয়স হলে সন্তানকে নামাজে নিয়ে আসবা, নামাজ পড়াবা। 10 বছর বয়স হলে যদি নামাজ না পড়ে, তাহলে সন্তানকে মাইর দিয়ে হলো, বাড়িতে খাবার বন্ধ করে দিয়ে হলো তাকে নামাজে নিয়ে আসো। অন্য হাদিসে পাওয়া যায় প্রয়োজনে জেলখানায় দিয়ে দাও। দিবে? এমন মা বাবা আছে? কথা বলেন না কেন? এমন মা বাবা আছে যে ইসলামের জন্য কঠোর হতে পারবে? উমরে ফারুকের মতো মানুষ কঠোর, ইসলামের জন্য প্রচন্ড পরিমাণ কঠোর ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, গোপনে দাওয়াত দেওয়ার দরকার নেই, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন, আমি উমর তো আছি। এবার উমর ঘোষণা করে দিলেন, এই কে আছো যে মা বাবার বুক খালি করবা, আমার উমরের সামনে আসো। কে আছো যে স্ত্রী বিধবা করবা, আমি উমরের সামনে আসো। আজকে থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে হবে। কোন নাস্তিকের বাচ্চা, কোন মুশরিকের বাচ্চা যদি বাধা দেয়, আমি উমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দিবে। এমন কোন বাবা তো নাই, সন্তান নামাজ পড়ে কিনা খবর নেই, আপন আপন গতিতে চলতেছে, কোনো খবর নেই। বাবাই পড়ে না, সন্তান পড়বে কিভাবে? চিন্তা করেন। তাহলে আমাদের সমাজটা পরিবর্তন করতে হবে। আসলে আমাদের সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সমাজেই যদি নোংরা হয়, সমাজেই যদি ক্যাসিনোর আড্ডা হয়, সমাজেই যদি পাবজি আর বিভিন্ন ফ্রি ফায়ার নাকি আছে, এই খেলায় অভ্যস্ত হয়ে যায়, তো সমাজ পরিবর্তন হবে কিভাবে? কথা বুঝাইতে পারলাম? এজন্য নবীজি বললেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর নামাজ আদেশ করো, যখন 10 বছর বয়স হয় প্রহার করে হলো তোমরা মসজিদে নামাজের জন্য নিয়ে আসো। প্রয়োজনে খাবার বন্ধ করে দাও, তারপরেও নামাজ ছাড়া যাবে না। কারণ আল্লাহর কোরআনের আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কাল কিয়ামতের ময়দানে এই ছেলে সন্তানগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা আমারে নামাজ পড়ার জন্য বলে নাই, আমার বাবা আমারে নামাজ পড়ার জন্য বলে নাই, ও মালিক যদি জাহান্নামে দিতে হয় আগে আমাদের মা বাবাদের জাহান্নামে দাও, তারপরে আমাদেরকে জাহান্নামে দাও। দুনিয়াতে নেতার কথা শুনিয়া কত চাঁদাবাজি টেন্ডারবাজি করেছো, কাল কিয়ামতের ময়দানে এই চাঁদাবাজ টেন্ডারবাজগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের নেতারা যেইভাবে বলেছে সেইভাবে চলেছি, অতএব নেতাদের আগে জাহান্নামে দাও, তারপরে আমাদেরকেও জাহান্নামে দাও। কয় নাম্বার গেল? 2 নাম্বার। যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে, কয় নাম্বার গেল? 2 নাম্বার। এবার আসেন 3 নাম্বার। ওয়ারাজুলুন কলবুহু ফিল মাসাজিদ, 3 নাম্বার।
যেই বান্দার কলব সর্ব অবস্থায় মসজিদের সাথে লেগে থাকে, 3টা বাজে নাই, বারবার ঘড়ির দিকে তাকাই কখন আযানের সময় হবে আর মসজিদে নামাজের জন্য যাব রে বাবা। এমন মুসল্লি আছে না নাই? চায়ের দোকানে গিয়া বলে ভাইজান একটা চা দাও, চাওয়ালা চা বানাইতে 2-4 মিনিট সময় নিয়ে আনিল, এদিকে মসজিদে আযানের সময় হয়ে গেল। আল্লাহর বান্দা বলে ও চাওয়ালা ভাই, আমার চা খাওয়ার সময় নাই, কারণ আমার মাওলা আমারে ডাকছেন। তুমি যদি আমার কাছে টাকা নাও কোনো সমস্যা নাই, তবে আমি এখন আর চা খাইতে পারবো না। ওদিকে মুয়াজ্জিন আযান দিয়া দিছে, নামাজের সময় হয়ে গেছে। যেই বান্দার অন্তর মসজিদের সাথে সর্ব অবস্থায় লেগে থাকবে, আমার আল্লাহ কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আরশে আজিমের নিচে এই বান্দাকে ছায়া দান করবেন। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2জন ব্যক্তি পরস্পরে মিল মহাব্বত ভালো, 2জনের মাঝে বন্ধুত্ব বড় ভালো। আবার আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর বান্দা তাবলীগ করে, আমিও তাবলীগ করি, আমাদের বন্ধুত্ব বড় ভালো। তবে এমন একটা সময় আসছে, আমি গুমরাহ হয়ে গেছে, আমি এখন নেশার সাথে জড়িত আছি, আমি এখন রেগুলার সর্ব অবস্থায় নেশার সাথে জড়িত। আর বন্ধু, আমার বন্ধু আল্লাহর জন্য আমার সাথে মহাব্বত ছিল, যতদিন তুমি নামাজ পড়তে তোমার সাথে আমার বড় মহাব্বত। আজকে তুমি নামাজ পড়ো না, পথভ্রষ্ট হয়ে গেছো, গুমরাহ হয়ে গেছো। এখন ঈমানের দাবি হলো তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দেওয়া, তোমার সাথে আমার সম্পর্ক আর থাকবে না, কারণ আমি আল্লাহর বড় পাগল। আর তুমি আজকে আল্লাহ থেকে দূরে সরে গিয়া আজকে নেশার সাথে জড়িত হয়ে গেছো, গুনার কাজে জড়িত হয়ে গেছো। 4 নাম্বার কি বুঝলেন? 2জন এমন ব্যক্তি, 2জনে পরস্পর বন্ধু, আপনি নামাজি আমিও নামাজি, কিন্তু এমন একটা পরিস্থিতি আসলো যে আমাকে শয়তান ধোঁকা দিয়ে গুনার কাজে লাগাই দিল। তাহলে এখন ঈমানের দাবি হলো আপনার সাথে, আপনি ঈমানদার, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দিবেন। এতদিন সম্পর্ক ভালো ছিল, তুমি নামাজি ছিলে, এখন সম্পর্ক তোমার সাথে থাকবে না, এটা ঈমানের দাবি। কথা বুঝাইতে পারলাম? 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার, কোন একটা সুন্দরী রমণী নারী একটা যুবককে দাওয়াত দেয়, এ যুবক আমার চেহারার দিকে তাকাও, আমি কত সুন্দর। বারবার যুবককে আহ্বান করে, খারাপ কাজের আহ্বান করে, কিন্তু যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দিকে সাক্ষী রেখে বলে আল্লাহ, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এ দুনিয়ার রমণী, তোমার চেহারা আমার দেখার কোনো সময় নাই, কারণ আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, আমি জাহান্নামের আযাবকে বড় ভয় পাই, আমি হাসরের ময়দানের আযাবকে বড় ভয় পাই। দুনিয়ার যত সুন্দর রমণী নারী হোক না কেন রে বাবা, আল্লাহ তাআলা যদি তার রোগ দিয়া দেয়, ক্যান্সার যদি দিয়া দেয়, প্যারালাইসিস যদি দিয়া দেয়, 2-3 দিন পাতলা পায়খানা হইলে চেহারাটা নষ্ট হয়ে যায়, কিন্তু যুবকের মনে বড় ভয়, আজকে যদি আমি তোমার ডাকে সাড়া দিয়া তোমার সাথে খারাপ কাজ করে, তাহলে আমি জাহান্নামের আগুনে জ্বলব। আর আল্লাহর জান্নাতে যদি আমি না যাই, ওই জান্নাতের হুর আর গিলমান আমার আল্লাহ আমার জন্য বানাইছেন, আমার জন্য জান্নাত হুর আর গিলমান রেডি করে রাখছেন। আমি যদি তোমার ডাকে সাড়া দিয়া সাময়িক গুনাহ করে আমি তো মরণের ওই সুদা পান করব। হয়তোবা আমার যৌবনকাল এখন আছে, 20 বছর পরে আমার যৌবনকাল আর থাকবে না রে বাবা। ওই মরণে আমার কবরে যেতে হবে রে বাবা। ওই কবরে যাওয়ার পর যদি আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারি, আমার কবর জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, গুনাহ নিয়ে কোনো বান্দা যদি কবরে যায়, 70 থেকে 99টা সাপ কবরে ঢুকে যাবে।
দুনিয়াতে যদি একটা সাপ দেখি শরীরটা কেঁপে ওঠে রে বাবা। আর কবরে এমন একটা জায়গা, 3.5 হাত মাটির নিচে যখন আমাকে আপনাকে দাফন করে সবাই চলে আসবেন, 40 কদম পরে ফেরেশতা 2 জন হাজির হয়ে যাবে। মান রব্বুকা, রবের পরিচয় দাও। ওয়ামান দীনুকা, ধর্মের পরিচয় দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দাও। যদি ঈমান নিয়ে কবরে যাও তাহলে প্রশ্নের জবাব দিতে পারবা। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও ওই কবর জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে রে ভাই, সহ্য করতে পারবা না। এজন্য নবী বললেন ফাল আইনানে জিনাহুমান নজর, চোখের জিনা হলো দেখা। ওরে বাবা, তুমি যদি বেগানা নারীর দিকে তাকাও তোমার চোখের জিনার গুনাহ হবে। ওয়াল উজনানে জিনাহুমাল ইস্তিমা, গীবতের কথা যদি তোমার কান দিয়ে শোনো তোমার কানের জিনা হবে। ওয়াল লিসানু জিনাহুল কালাম, জবানের গুনাহ হলো মুখ দ্বারা খারাপ ভাষায় গালি দেওয়া। কাউকে যদি খারাপ ভাষায় গালি দাও তোমার জবানের গুনাহ হবে। বলেন না আউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। 6 নাম্বার, এমন একজন আল্লাহর আশিক, ডান হাত দান করলে বাম হাত জানে না। আল্লাহর বান্দা গোপনে গোপনে মাদ্রাসায় দান করে, আল্লাহর বান্দা গোপনে গোপনে মসজিদে দান করে, আল্লাহর বান্দা গোপনে গোপনে সদকায়ে জারিয়া করে। কারণ আল্লাহর বান্দা তো জানে as-সাদাকাতু তারুদ্দু মিনাল বালা, কোন বান্দা যদি সদকা করে তাহলে তার বালা মুসিবত দূর করে দেয় কে? আজকে আমাদের সম্পদ আছে কিন্তু মন নাই, দান করার মন মানসিকতা নাই। এর যুবক, তোমার সম্পদ তোমার কবরে যাবে না। তোমার মরার পর তোমার দামি দামি জামা কাপড়গুলো আত্মীয় স্বজনেরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। তুমি এত কোটি টাকার মালিক, মরার সময় আত্মীয় স্বজনেরা লাখ টাকার বান্ডেল তোমার কবরে রাখবে না, মাত্র কম দামি সাদা 3টা কাপড়ের কাফন তোমার শরীরে পেঁচাইয়া তোমাকে কবরে রাখবে। 1টা টাকাও তোমার কবরে দেওয়া হবে না রে বাবা। তাহলে তুমি আজকে কিসের বাহাদুরি করো? দুনিয়াতে যতদিন আছো আল্লাহ সম্পদ দিয়েছেন, মাদ্রাসায় দান করো, মসজিদ উন্নয়নের জন্য হাত খুলে দান করো রে বাবা। কৃপণতা করবেন না, বখিলগিরি করবেন না রে বাবা। এই সম্পদ, এই দানের ফজিলতের সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। টাকা বুকে বাঁধে রাখেন। যে ছেলে সন্তানের জন্য টাকা করতেছেন, এই ছেলে সন্তান বছর হয়ে যাবে ডাবরি গোরস্থানে যাবে না। ডাবরি গোরস্থানে কে কয়দিন যান বলেন তো? আপনার বাবা আছে, কারো মা আছে, কারো খালা আছে, মাথা ছুঁয়ে বলেন দেখি যে আমি 1 মাসের ভিতরে 2 বার গেছি। বলতে পারবেন এমন কেউ আছেন এখানে? বাবা মরে গেছে, মা মরে গেছে, খালা, ছেলে, সন্তান মারা গেছে, ডাবরি গোরস্থানে যায় কখন? যখন এলাকায় কেউ মারা যায় ওই বাহানা দিয়ে কোনো মতো জিয়ারত করে। অথচ রাসূল বলেন মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান, যদি কোনো বান্দা প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করে আল্লাহ পাক তাকে নেক সন্তান হিসাবে দুনিয়া থেকে নিয়ে যাবে। আর নেক সন্তানের সার্টিফিকেট হলো সরাসরি জান্নাত। সবার মা বাবা তো গেছে গা, অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। কয়দিন গেছেন ডাবরি গোরস্থানে? এলাকার কেউ মারা গেলে তখন আপনি যান। তাহলে এই ছেলে সন্তানের জন্য টাকা কামাই করতে 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 নামাজের খবর নাই, রোজার খবর নাই, জাকাতের খবর নাই। আরে 40 টাকা 1 টাকা জাকাত মানুষ দিতে পারে না? একটা মানুষ 10 লাখ টাকার মালিক 25,000 টাকা মাদ্রাসা মসজিদে দান করতে পারে না? কেন জাকাত বের করেন না আপনারা? উসুর বের করেন না কেন? আপনি 20 মনে 1 মন ধান উসুর বের করতে পারবেন না? আপনি যদি যারা দিনই কাটে, ধান কাটে, তাদেরকে ধান দিয়ে দেন 4 মন 5 মন, 40 কেজিতে 1 কেজি না 8 কেজি। কয় কেজি আপনাদের দিকে? আমাদের দিকে মনে 8 কেজি নেই, এদিকে একই হিসাব। তো এদেরকে দিয়ে দিতে পারতেছেন, তাহলে আপনি এখান থেকে আপনি 1 কেজি আপনি দিতে পারেন না? মনে 1 কেজি দিতে পারেন না?
উসুর বের করেন আপনারা? কোনো খবর নেই। উসুর বের করেন না, জাকাত বের করেন না, আর 5 ওয়াক্ত নামাজে টুপি লাগাই দিয়েছেন মাশাআল্লাহ, জাকাত বের করেন না, কোনো খবর নেই। আপনার খাওয়া দাওয়া, জাকাতের বয়ান ভিন্ন দিন করব। প্রতি বছরে আপনার ফ্যামিলির খরচ যা লাগে, মানে সব কিছু হিসাব, ছেলের টিউশনের পড়ালেখা, ছেলে থাকলে মেয়ে থাকলে তাদের পড়ালেখার খরচ, ওষুধ পাতির খরচ, সব খরচ বাদ দিয়ে প্রতি বছর যদি আপনার 2 লক্ষ টাকা দিকে, তাহলে 5,000 টাকা জাকাত হয়ে যায়। 5,000 তো বছরে 5,000 জাকাত দিতে পারেন না আপনি? কোনো মসজিদে দান করে দিবেন, মাদ্রাসায় দান করে দিবেন, জাকাত বের করবেন তো ইনশাল্লাহ। কত টাকায় কত? 100 টাকায় কত? 2.5 টাকা। তাহলে 1000 টাকায় কত হয়? হ্যাঁ, 1000 টাকায় কত? 40 টাকা না? 1 লাখ টাকায় কত? 2,500। 1 লাখ টাকায় কত? সব হিসাব করবেন, দোকানে বাড়িতে ধান খেত সব মারার পরে বেচে চেটে যেই টাকাটা থাকে, যদি 2 লাখ টাকা থেকে 2 লাখ টাকায় 5,000 জাকাত বের করে দিবেন। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, এমন একজন ব্যক্তি যে নির্জনে মাওলা পাকের জিকির করে। ফজরের নামাজের শেষে সবাই চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দা যায় নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে যারা জিকির করে আল্লাহ পাক তাকে আরশে আজিমে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন।